আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করাম পাউরুটি দিয়ে খুবই মজাদার বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানোর পরে অনেক বেশি ক্রিস্পি হয়, খাইতে অসাধারণ লাগে আর একদম কম সময়ে অল্প উপকরণ দিয়ে বানানো যায়। সবার ঘরেও কম বেশি পাউরুটি থাকে, তো আমি আজকে এই পাউরুটি দিয়ে কিলাখান সহজ সুন্দর রেসিপিটা বানাইছি, আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। পাউরুটি দিয়ে নাস্তাটা বানাইবার লাগে প্রথমে আমার লাগবে পাউরুটি। আমি কেন মিডিয়াম সাইজের 5 পিস পাউরুটি নিছি। আপনারা যতটুকু নাস্তা বানাইবা ঠিক ততটুকু পরিমাণ মতো পাউরুটি নিবা। এখন পাউরুটিগুলারে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরা করিয়া নিলাম, এতে ব্লেন্ডার করার সময় একটু সুবিধা হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পুরা রেসিপিটা দেখার পরে যদি বেশি ভালো লাগে তাইলে বেশি বেশি করে শেয়ার করবা। দেখো সবগুলা পাউরুটি আমার ছোট ছোট করে টুকরা টুকরা করিয়া নেওয়া হয়ে গেছে। এখন আমি নিছি একটা ব্লেন্ডার জার, আর ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ পাউরুটির টুকরাগুলা দিয়া নিমু। সবগুলা পাউরুটি আমি ব্লেন্ডার জারের মাঝে নিছি। এখন খুব বালাটিকে আমি ব্লেন্ড করিয়া নিমু। এখন বড় একটা মিক্সিং বাটি নিছি, আর ব্লেন্ড করা পাউরুটি গুলারে বাটির মাঝে আমি নিলাম। দেখো একদম গুড়া গুড়া করে আমি ব্লেন্ড করিয়া নিছি, একদম ব্রেড গ্রামসের মতো। এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিছি, অন্য একটা বাটি নিছি, আর বাটির মাঝে নিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা বড় সাইজের 2টা আলু। আলুগুলারে আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে খুব বালাটিকে সিদ্ধ করিয়া নিছি, আর এখন একটা মেশার দিয়ে খুব বালাটিকে মেশ করিয়া নিমু। আপনারা চাইলে হাত অথবা কাঁটা চামচ দিয়ে আলুগুলা মেশ করিয়া নিতে পারেন। আলু আর পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানানোর কারণে খাইতে অসাধারণ লাগে আর অনেক বেশি ক্রিস্পি হয়। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। দেখো আমার আলুগুলা মেশ করা হয়ে গেছে, একদম মিহি করিয়া আমি আলুগুলারে মেশ করিয়া নিছি। এখন আগে যে আমি পাউরুটি গুলারে ব্লেন্ড করিয়া নিছিলাম, এখন ওখানোর মাঝে বাকি উপকরণগুলা দিলাইরাম। প্রথমে আমি দিলাম কিছুটা টমেটো কুচি, আমি একটা টমেটো ওলাখান কুচি কুচি করিয়া নিছি। আর দিলাম কাঁচামরিচ কুচি, 3টা কাঁচামরিচ আমি একদম মিহি করিয়া কুচি করিয়া নিছি। আর দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, 3-4টার মতো আমি পুঁইশাক কেন একদম মিহি করিয়া কুচি করিয়া নিছি। এতে নাস্তাগুলার মাঝে দিলে দেখতেও সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে থাকলে দিবা, না থাকলে না দিলে কোনো অসুবিধা নাই। স্বাদ মতো দিলাইরাম লবণ, 1/2 চামচ দিছি কেন লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া। এখন দিলাইরাম আগে যে আলুগুলো আমি মেশ করিয়া রাখছিলাম, সম্পূর্ণ মেশ করা আলু দিয়ে এখন সব কিছুরে খুব বালাটিকে আমি হাত দিয়ে মিশাইয়া নিমু। মিশাইবার সময় কেন এক্সট্রা কোনো ধরনের পানি দেওয়ার দরকার নাই, একটু সময় নিয়ে আলতোভাবে সবগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব। পানি দিলেই নাস্তাটা কিন্তু তেমন ক্রিস্পি হইতো না, একদম কিন্তু বাজার পরে নরম হয়ে যাব। পানি ছাড়া এই ডটা মিশাইয়া নিতে হইব। এখন আমি এখানে দিলাইরাম 1/2 চামচের মতো খালি জিরা, যদি তাকে দিবা, না থাকলে না দিলে কোনো অসুবিধা নাই। খালি জিরা দিলে নাস্তাটা বাজার পরে খুব সুন্দর একটা গ্রান হয়, খাইতে অসাধারণ লাগে। এখন আবারও আমি একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশ্রণগুলারে আমি মিশাইয়া নিলাম। দেখো নাস্তার মিশ্রণটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ওলাখান খুব বালাটিকে মেশ করিয়া আমি খুব বালাটিকে মিশাইয়া নিছি। এখন বাটিটা আমি একটা সাইডে নিছি, অন্য একটা বাটির মাঝে নিলাম 1/2 কাপ আটা, 1 চা চামচ দিলাম কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম খালি জিরা। এখন সবগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা করিয়া এখানে একটা ব্যাটার আমি প্রথমে রেডি করিয়া নিলাম। এই ব্যাটারটা একদম পাতলা করিয়া রেডি করিয়া নিতে হইব। এখন আরো কিছুটা আমি পানি দিয়ে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। দেখুন ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে, আর আমি খুব বালাটিকে মিশাইয়া ওলাখান পাতলা করিয়া ব্যাটারটা রেডি করিয়া নিছি। এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম। আর আগে যে আমি নাস্তার মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম, এখন একটা বৌডোর উপরে নিয়ে আমি ওলাখান লম্বা রোল করিয়া নিছি নাস্তার মিশ্রণগুলারে।
তারপরে একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে টুকরা করিয়া নিলাম যাতে সবগুলা নাস্তা একই সমান হয়। এখন এখান থেকে একটা টুকরা দিয়ে আমি একটা নাস্তা বানাই আপনারা লাগি শেয়ার করলাম। আর আমি নাস্তাগুলারে একটু বড় সাইজের বানাইলাম, আপনারা চাইলে একদম ছোট ছোট করিয়াও বানাইতে পারেন। হাতের মাঝে নিয়ে প্রথমে আমি ওলাখান গুল করিয়া চপর মতো বানাইয়া নিছি। দেখো ওলাখান চাইলে নাস্তাগুলা বাজতে পারেন, কোনো অসুবিধা নাই। তেলের মাঝে ওলাখান নাস্তাগুলো বাজা যাইব। সবগুলা নাস্তা আমি ওলাখান গুল গুল করিয়া প্রথমে রেডি করিয়া নিলাম। আমি বড় সাইজের নাস্তাগুলা বানাইলাম, এর কারণে আমার এখানে বড় সাইজের 4টা নাস্তা হইছে। এখন এখান থেকে একটা নাস্তা নিয়ে আমি হাতের মাঝে নিয়ে একটু ওলাখান হালকাভাবে চাপ দিয়ে নিলাম, একটু পাতলা করিয়া নিলাম। তারপরে বোর্ডের উপরে রাখিয়া ওলাখান একটু আলতোভাবে চাপ দিয়ে পাতলা করে নিলাম। তারপরে ওলাখান গুল পেন্সিল কিংবা কলম অথবা গুল কোনো একটা জিনিস দিয়ে মাছ বরাবর ওলাখান একটু ছিদ্র করিয়া নিবা। আমি নাস্তাগুলারে ডোনাটর ডিজাইন করিয়া নিলাম দেখো কা। তারপরে হাতের মাঝে নিয়ে একটু বড় করিয়া একদম সুন্দরভাবে ডোনাট জেলাখান হয় ওলাখান করিয়া আমি নাস্তা শেপ দিলাইরাম। আমার একটা কিন্তু ডোনাট নাস্তা রেডি হয়ে গেছে। সবগুলা নাস্তা আমি একই রকম করিয়া বানাইয়া নিছি দেখো কা। দেখতে অনেকটা আকর্ষণীয় লাগেরই নাস্তাগুলা, আর বানানি তো একদম সহজ আর খাইতে তো অসাধারণ লাগে। আপনারা একবার বাসা বাড়িতে বানাইয়া খাইয়া দেখবা। এখন নাস্তাগুলারে তেলও বাজার লাগে আগে থেকে একটা প্যানের মাঝে একটু বেশি পরিমাণে তেল আমি খুব বালাটিকে গরম করিয়া নিছি। আর এখন একটা একটা করে নাস্তা ব্যাটারের মাঝে আমি মিশাইয়া তারপরে গরম তেলের মাঝে দিলাইরাম। তেল যখন পুরাপুরিভাবে গরম হয়ে যাব তখন চুলার আঁচ মিডিয়ামও রাখতে হইব, তাইলে নাস্তাগুলা বাজার পরে অনেক বেশি ক্রিস্পি হইব আর অনেক বেশি মজাদার হইব খাইতে। আর অনেক সময় পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবো বাজার পরে। এখন একটা সাইড কিছুটা লাল হওয়ার পরে আমি একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। আর দেখো কা নাস্তাগুলোর মাঝে কত সুন্দর কালার আইছে। একটা খাইলে কিন্তু পেটও ভরবো মনও ভরবো আর অত বেশি কিন্তু মুখরোচক এই নাস্তাগুলা। আমি উল্টাইয়া পাল্টাইয়া আমার পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়ে নিলাম। আর দেখো একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কিলাখান কিন্তু তেলের মাঝে দেওয়ার পরে আরো বেশি ফুলকো ফুলকো হয়েছে। এখন নাস্তাগুলারে আমি তেল থেকে বালাটিকে তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। নাস্তাগুলো আমার পুরোপুরি বাজা হয়ে গেছে, দেখতে অনেকটা ক্রিস্পি লাগে। আর এই নাস্তাগুলা বাজার পরে একটু ঠান্ডা হইলে আরো বেশি ক্রিস্পি হয়। সম্পূর্ণ নাস্তা আমার তেল থেকে তুলা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করলাম। দেখুন কত সহজে গড় থাকা সামান্য কয়টা পাউরুটি দিয়ে খুবই মজাদার নাস্তাটা বানাইয়া নিলাম। যেমন কম উপকরণ লাগে তেমনি সময়ও কম লাগে আর খাইতে তো অসাধারণ লাগে। আমি কেন বড় সাইজের করিয়া নাস্তা বানাইছি, আপনারা চাইলে আরো ছোট ছোট করিয়া অনেকগুলো নাস্তা বানাইতে পারেন। কিলাখান লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাইবা। অকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।